এদিকে কোরবানিকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মাগুরার খামারিরা। এবার নীলফামারীর ৩,০০০-এর বেশি খামারে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এদিকে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নরসিংদীর খামারিরা লালন পালন করছেন গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন পশু। তবে খরচ বৃদ্ধি নিয়ে কিছুটা চাপে খামারিরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ঈদ উপলক্ষে সারা বছর লালন পালন করা পশুগুলোকে বিক্রির আশায় প্রস্তুত করা হচ্ছে মাগুরায়। প্রাকৃতিক খাবার খাইয়ে পশু মোটা তাজা করছেন অনেকেই। তবে এবছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় বেড়েছে খরচ। গতবারের তুলনায় এবার খাবারের দাম অনেক বেশি। যদি আমরা গরু বেশি দামে বিক্রি করতে না পারি তাহলে আমরা অত্যন্ত ক্ষতির সম্মুখীন হব। গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটা তাজাকরণের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কাজ করে যাচ্ছে। নীলফামারীতে গরু মোটা তাজাকরণ শেষে প্রস্তুত করা হয়েছে বাজারে তোলার জন্য। দেশীয় দানাদার খাদ্যের সমন্বয়ে স্বাস্থ্যসম্মত উপায় লালন পালন করা হয়েছে এসব পশু। দেশি পশুর চাহিদা এবং ভালো বাজার দরের প্রত্যাশায় আশাবাদী খামারিরা। প্রাকৃতিক উপায়ে আমরা এই গরুগুলোকে লালন পালন করি, তারপর লালন পালন করে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমরা ইনশাল্লাহ কুরবানির জন্য তৈরি করে থাকি। কুরবানিকে যদি গরুগুলা বেচার পরে যেটা আমরা একটা লাভের অংশ দেখব। যদি বাইরে থেকে গরু নিয়ে আসে তাহলে আমরা প্রান্তিক খাবারগুলো আমরা মনে করি যে লসে পৌঁছাতে। নরসিংদীর খামারগুলোতে গরু বিক্রি করা হচ্ছে লাইভ ওয়েটে। ক্রেতাদের সুবিধার্থে খামার থেকে গরু কেনার পর লালন পালন করে ঈদের দিন বা এর আগের দিন বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দিচ্ছেন তারা। তো এই বছর আমাদের যেগুলি গরু এখনো বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আরও যেগুলো বাকি আছে ক্রেতার ভালো সাড়া আছে। সকালে আপনার 9টার দিকে দানাদার, 11টার দিকে গাছ দিই, আবার সন্ধ্যায় 7টার দিকে গাছ দিই। হাটে গিয়ে গরু কেনার ঝামেলা মুক্ত হতে ক্রেতাদেরও দিন দিন আকর্ষণ বাড়ছে খামারের প্রতি। খামার থেকে নিজেদের পছন্দ মতো গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। হাটের তুলনায় খামারে কিনা অনেক সুবিধা, যেরকম পয় পরিষ্কার এখানে, তারপরে মাংসর কোয়ালিটি খুব ভালো পাওয়া যায়। হাটের থেকে অথবা অন্যান্য ফার্ম থেকে অনেক রিলায়েবল দেখছে আমাদের এখানে, ঢাকা থেকে দূর আসা। যেভাবে আমাদের গরু ডেলিভারি দেয় বা গরু দেখা গেছে আমরা বাসায় পৌঁছানো পর্যন্ত তাদের দায়িত্ব থাকে, প্লাস আমাদের 2-3 দিনের খাবারও সে দিয়ে যায়। তবে প্রশ্ন থেকেই যায়, দেশীয় খামারিরা যখন সারা বছর পরিশ্রম করে প্রাকৃতিক উপায়ে কোরবানি পশু প্রস্তুত করছেন, তখন সীমান্ত পথে অবৈধভাবে ভারতীয় পশু প্রবেশ ঠেকানো এবং খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কতটা কার্যকর ভূমিকা রাখা হবে প্রশ্ন সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।